নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে বিধানসভার বাইরে বক্তব্য রাখছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। চলে যাব সেখানে। পুনর্নির্মাণের কাজ হচ্ছে, আর শিলিগুড়ি শহরের মেয়র, দার্জিলিং জেলার প্রশাসন তারা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে তারা রেজুলেশন তৈরি করছে যে এই সীমানা নির্ধারণ করে 1 কিলোমিটারের কম, শুনলাম নাকি 300 মিটার অবধি এই সীমানা নির্ধারণ করতে হবে। তার মানে জঙ্গল পুরোটাই সাফ। এবং এই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ইকো সেন্সিটিভ জোনের সীমানা নির্ধারণ করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা পকেট ভর্তি টাকা তারা অবৈধভাবে এই অঞ্চলে যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজ করছে তাদের কাছ থেকে খাচ্ছে। ইকো সেন্সিটিভ জোন হলেই ডুজ এবং ডোন্টস বলে কতগুলো কথা আছে। এই যে আপনারা জানেন এখানেই দীঘা বা এই অঞ্চলে সমুদ্রের ধারে বিভিন্ন ধরনের যে হোটেল ইত্যাদি তৈরি হয়েছে তাই নিয়ে গ্রিন বেঞ্চের অর্ডার এসছে। এই ঠিক একইভাবে আমাদের মহানন্দা অভয়ারণ্য হোক, গরুমারা জাতীয় উদ্যান হোক, সেখানে ইকো সেন্সিটিভ জোন ঘোষণা হয় না। না হলে এই তৃণমূল নেতাদের পকেট ভর্তি হবে না। ফলে এই পকেট ভর্তির এটা বন্ধ হোক। সেই জন্য আমরা উত্তরবঙ্গের প্রকৃতি পরিবেশকে রক্ষা করতে অবিলম্বে রাজ্যের সরকারকে ইকো সেন্সিটিভ জোনের সীমানা নির্ধারণ করে জোনাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান সেটা ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না হয় তাহলে এক্ষেত্রে দুর্ভাগ্য হচ্ছে উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের মানুষের যে একটা চোরেদের সরকার, ফুললি চোরেদের সরকার। এই চোরেদের সরকার প্রকৃতি থেকে পরিবেশ সমস্ত কিছু বিক্রি করছে, আর নেতাদের বড় বড় গাড়ি বাড়ি হচ্ছে। চ্যাটার্জি মুখার্জি স্ট্রিটে যে সমস্ত নেতারা থাকেন তারা সমাজসেবা করে কোটি কোটি টাকায় তারা উপার্জন করছে, আর রাজ্যটা দেউলিয়া হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা চাই যে কেন্দ্রের সরকার অবিলম্বে হস্তক্ষেপ করুক, পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করুক। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, আমরা চাই কোর্ট এর উপরে মনিটর করুক যে ইকো সেন্সিটিভ জোন দীর্ঘদিন ধরে এখানে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র অবৈধ উপায়ে অসাধু ব্যবসায়ীদেরকে সুবিধা করে দিতে আর তৃণমূল নেতাদের পকেট ভরতে। আজকে আমরা বিধানসভার অভ্যন্তরে